নমস্কার বন্ধুরা, আজ আমি বানালাম দোকানের মতো পাস্তা গজা। একটা পাত্রে ময়দা দিয়ে দিলাম, তাতে একটুখানি নুন, কাপের মতো সাদা রিফাইন তেল। এবার এটাতে ভালো করে আমি ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কেমন ভাবে ময়দাটা মাখাই। ভালো করে শুকনো ভালো করে মেখে দিচ্ছি তেলটা দিয়ে। এইভাবে যখন হয়ে যাবে ভাববেন আমার ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এতে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। একবারে পুরো জল দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো মাখাতে হবে। দেখুন আমার মায়ের ময়দাটা মাখা হয়ে গেছে, জাস্ট আমি শুধু মেখে রেখেছি। এবার এটা কিছুক্ষণ রেস্টে রাখবো। এবার আমি কড়াইতে হাফ কাপ চিনি দিয়ে একটা সিরা বানিয়ে নিচ্ছি। তাতে পরিমাণ মতো জল দিলাম, পুরো লেবু দিলাম যাতে সিরাটা চিটচিটে হয়ে জমে না যায়, সেই জন্য লেবু টুকরোটা দেওয়া। বা একটা এলাচও দিয়ে দেবো আমি এতে। আমার চিনি সিরাটা ফুটতে থাক, আমি এই পাশে ময়দাটা আবারও ভালো করে মেখে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, লেচি কেটে নিচ্ছি। একে একে আমি সব লেচিগুলোই কেটে নিচ্ছি। আর লেচি কাটা হয়ে গেছে, আমি এইভাবে লেচিগুলোকে ভালো করে গোল করে নিচ্ছি। এবার আমি রুটিগুলো পাতলা পাতলা করে রুটিগুলো বেলে নেব। যত পাতলা হবে তবে রুটির লেয়ারগুলো তত সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমি রুটিটা বেলে নিচ্ছি। একটি রুটি বেলা হয়ে গেছে, আবারও একটি রুটি বেলে নিচ্ছি। দেখুন এই সাইজের ভাবে রুটিগুলো আমি বেলেছি, এটা খুব মোটা হবে না। রুটি বেলা হয়ে গেছে, আমার এদিকে সিরাটাও রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে চিটচিট করলে আমি সিরাটা নামিয়ে নিচ্ছি। সিরাটাও ঢেলে নিচ্ছি। রুটি নিয়ে তাতে তেল ব্রাশ করে নেব। এতে আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি, আপনারা ময়দাও দিতে পারেন। আমার কাছে কর্নফ্লাওয়ারটা ছিল, সেই জন্য আমি কর্নফ্লাওয়ারটাই দিচ্ছি। দিয়ে আর একটা রুটি ওর মধ্যে সাজিয়ে দিচ্ছি। আবার এতে তেল ব্রাশ করে দিচ্ছি। পরপর এইভাবেই তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ যাতে রুটিগুলো চিপকে না যায়, লেয়ারগুলো ভাজার সময় ভালোভাবে ছেড়ে যায়, সেই জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া। আবারও আমার একটা রুটি দেওয়া হয়ে গেছে, আমি এতেও আবার ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। দিয়ে আবার কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দিচ্ছি। দিয়ে আর একটি রুটি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পরপর 4টি লেয়ার করবো, আমি সেই জন্য 4টি রুটি নিয়ে এতে করে আবার তেল ব্রাশ করে দিয়ে এটাকে আমি একটি রোল বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কেমন ভাবে রোলটা বানিয়ে নিই। আগে 4 সাইডটা ভালো করে আমি মুখটা মুড়ে নিচ্ছি যাতে উঠে না যায়, সেই জন্য আমাকে ভালো করে 4 সাইডটা মুড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কেমন ভাবে 4 সাইড মুড়ে নিচ্ছি ভালোভাবে। মোড়া হয়ে গেছে, এবার এটাকে আমি যত পারবো সরু করে আমি একটা রোল বানিয়ে দেবো। এভাবে আমি একটা রোল বানিয়ে নিচ্ছি। রোলটা বানানো হয়ে গেছে, আমি সাইডগুলো কেটে নিয়ে আমি এটা কয়েকটা টুকরো করে নেব।
এইভাবে আমাকে যে যেমন সাইজ করবে সে সেইভাবেই রোল ভেজে টুকরোগুলো করে নেবে। এই সাইজ টুকরোগুলো করেছি। দেখুন বন্ধুরা এর মধ্যে কেমন ভেতরের লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে। এগুলো আবার যখন তেলের মধ্যে ভাজবো আরো সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে যাবে। দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে। এবার এটাকে আলতো হাতে করে আমি বেলে নিচ্ছি। এইভাবে বেলে নিতে হবে, খুব বেশি জোরে চাপ দিয়ে বেলাতে হবে না, তাহলে লেয়ারগুলো ছাড়বে না তেলের মধ্যে। জাস্ট শুধু আলতো হাতে একটু বেলনিটা ঘুরিয়ে নিতে হবে, এতে করে তেলের মধ্যে লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। আমার প্রায় 4টে বেলা হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার এতে আমি একে একে বেছে এগুলো ছেড়ে দেব। দেখুন এইভাবে তেলটা গরম আছে, ও ধীরে ধীরে তেলটা যখন গরম হবে ভেতরটা ভালোভাবে ভাজা হবে। চট করে গরম তেলে দিয়ে দিলে ভেতরটা সাদা ও আবার কাঁচা থেকে যাবে, মুচমুচে ভাবটা আসবে না। এইভাবে একটা কাঁটা চামচ নিয়ে ভেতরের লেয়ারগুলো একটু ছাড়িয়ে দিতে হবে, তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। দেখুন বন্ধুরা আমার তেলের মধ্যে কেমন লেয়ারগুলো ছেড়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে ভাজা হয়ে গেছে। দেখেছেন বন্ধুরা লেয়ারগুলো খুব সুন্দর ছেড়ে গেছে। এটাকে আমি তুলেই চিনি শিরার মধ্যেই দিয়ে দিচ্ছি। তবে শিরার মধ্যে বেশিক্ষণ রাখবো না, জাস্ট একটুক্ষণ উল্টে দিয়ে আমি শিরার থেকে ওকে তুলে নেবো, বেশিক্ষণ রাখার দরকার নেই। বেশি শিরার মধ্যে রাখবে মুচমুচে ভাবটা থাকবে না। আবারও যেগুলো ছিল সেগুলোকেও আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখেছেন বন্ধুরা খুব সুন্দর আমার ভাজা হচ্ছে, খুব সুন্দর হালকা রং এসে গেছে। এগুলো আমি শিরা থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা যেন একদম দোকানের মতো হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন বন্ধুরা আপনারা বানিয়ে দেখবেন যেন একদম দোকানের মতো খাস্তা গজা। সামনে রথযাত্রা, যদি ভালো লাগে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।